রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অত্যন্ত সুন্দরী এবং বুদ্ধিমতী নারী ছিলেন এবং তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহর আদরের কন্যা ছিলেন। তাই পিতার মতো তিনিও অত্যন্ত রাগী স্বভাবের মানুষ ছিলেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে গরম মেজাজের। একটু এদিক সেদিক হলেই তিনি রেগে আগুন হয়ে যেতেন। উহুদ যুদ্ধের পর হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম স্বামী হুনাইস ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেন। অল্প বয়সে স্বামীহারা হয়ে তিনি দুই চোখে অন্ধকার দেখতে লাগলেন। অবশেষে নিরুপায় হয়ে বাবার বাড়িতে এসে আশ্রয় নিলেন, কিন্তু এখানেও এসে তিনি মনে শান্তি পাচ্ছিলেন না। বারবার মনে পড়ছিল প্রিয় স্বামীর স্মৃতি এবং তার হাসি এবং খুনসুটি এবং তার ভালোবাসার প্রতিটি মুহূর্ত সবকিছু তাকে পাগল বানিয়ে দিচ্ছিল। তাই একাকী চুপটি মেরে বসে চোখের পানি ফেলতে লাগলেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদরের কন্যার এই অবস্থা দেখে সান্ত্বনা দিয়ে বললেন, হাফসা, তুমি তো আমার কলেজার টুকরা মেয়ে, তুমি এমন করলে আমি তো জীবিত থেকেও মরে যাব। তুমি একটু সবর করার চেষ্টা করো। এটা আল্লাহর বিধান, এই বিধান সবাইকে মেনে নিতে হবে, এমনকি তোমাকেও মেনে নিতে হবে। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাকে এর চেয়ে অতি উত্তম জীবনসঙ্গী মিলিয়ে দিবেন। তিনি তোমাকে এমন প্রতিদান দিবেন যে তুমি সম্পূর্ণরূপে খুশি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তবুও কেঁদেই যাচ্ছিলেন। অবশেষে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের এই অবস্থা দেখে সহ্য করতে না পেরে তিনি ঘর থেকে বেরিয়ে আসলেন। অতঃপর আর কিছু চিন্তা ভাবনা না করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের জন্য পাত্র খুঁজতে বের হলেন। চলতে চলতে তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, কারণ কিছুদিন হলো তিনি তার স্ত্রী রুকাইয়াকে হারিয়েছেন। তাই তিনিও বেশ বিচ্ছিন্ন ছিলেন। অতঃপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ের প্রস্তাব দিয়ে বললেন, ভাই ওসমান, আপনি যদি চান তাহলে আমার বিধবা মেয়ে হাফসাকে আপনি বিয়ে করতে পারেন। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আচ্ছা, আপনি যান, আমি বিষয়টা ভেবে দেখব। কয়েকদিন পর একদিন রাস্তায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল। তখন তিনি বিয়ে করবেন না বলে জানিয়ে দিলেন। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে উপস্থিত হলেন এবং তাকে বললেন, আপনি যদি চান তাহলে আমার মেয়ে হাফসাকে আপনার সঙ্গে বিয়ে দিতে পারি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাবের কোনো উত্তর দিলেন না। এভাবে পর পর ওসমান এবং আবু বকর প্রস্তাব ফিরিয়ে দিলেন, যার ফলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতে ফিরে আসলেন এবং বাড়িতে গিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টে পাথর হয়ে আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, কি হলো? কেন আমার সকল বন্ধুরা আমাকে ফিরিয়ে দিচ্ছেন, আর কেনই বা আমার সঙ্গে এরূপ আচরণ করছেন? অতঃপর মেয়েকে উদ্দেশ্য করে বললেন, মা, তোমার ব্যাপারে কেউ আগ্রহ দেখাচ্ছে না, কেন তারা আমাকে ফিরিয়ে দিচ্ছে? তোমার প্রস্তাব তারা কেন গ্রহণ করছে না? কেন তারা পালিয়ে বেড়াচ্ছে? তখন অদৃশ্য থেকে আওয়াজ হলো, হে উমর, হে আল্লাহর মহান সাহাবী, আপনি দয়া করে থামুন। আপনি এভাবে বলবেন না। আপনার প্রস্তাব ফিরিয়ে দিতে পারে এমন কারো সাধ্য নেই। আপনি তো উমর, আপনি তো সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের জন্য আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন। আপনি তো সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের সুসংবাদে সাহাবী কেরাম নারায়ে তাকবীর স্লোগান দিয়েছিলেন। সুতরাং আপনাকে কেউ উপেক্ষা করতে পারে না। অবশ্যই এর মধ্যে কোনো কল্যাণকর কিছু রয়েছে। অবশ্যই আল্লাহ তাআলা আপনার জন্য সবচেয়ে উত্তম কিছু প্রস্তুত করে রেখেছেন। আপনি তো আপনার মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খোঁজ করছেন, আর আল্লাহ তাআলা আপনার জন্য এমন পাত্র প্রস্তুত করে রেখেছেন যা আপনি কল্পনাও করতে পারেন না। হে উমর, হে ইসলামের অতন্দ্র প্রহরী, আল্লাহ তাআলা আপনাকে খুশি করতে চেয়েছেন। আল্লাহ তাআলা কখনো ধৈর্য ধারণকারী মুসলমানদের বিনিময় নষ্ট করেন না। আপনি এখানে সেখানে প্রস্তাব দিয়ে ফিরেছেন, অথচ আল্লাহ তাআলা আপনার মেয়ের জন্য সর্বশ্রেষ্ঠ উত্তম ব্যক্তিকে নির্বাচন করেছেন। আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে আপনার কাছে প্রস্তাব দিয়ে প্রেরণ করবেন যিনি সবার মাঝে শ্রেষ্ঠত্বর, যার থেকে উত্তম পাত্র এই জমিনে আর একটিও নেই। হে উমর, তিনি আর কেউ নয়, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। খুশিতে তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন।
অতঃপর আবারও আজ এলো, সুসংবাদ গ্রহণ করুন, হে উমরের কন্যা, আনন্দের বার্তা অপেক্ষা করেছে আপনার জন্য। আল্লাহ তাআলা আপনার জন্য এমন এক ব্যক্তিকে নির্বাচন করবেন যিনি আপনার আঁখি শীতল করে দেবেন। নিশ্চয় তা আপনার জন্য এক উত্তম সুসংবাদ, কারণ আপনি এমন এক ব্যক্তির প্রিয়তমা স্ত্রী হতে যাচ্ছেন যার জন্য গোটা সৃষ্টিকুল পাগল করা। পরের দিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাশরিফ নিলেন এবং তার কষ্টের কথা জানালেন। তিনি বললেন, ওসমান এবং আবু বকরের কাছে আমার মেয়ের প্রস্তাব দেওয়ার পর তারা আমাকে ফিরিয়ে দিয়েছে। তাদের এই আচরণে আমি খুবই ব্যথিত হই। উমরের মুখে এইসব কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উমর, আমি কি এমন তোমাকে সংবাদ দেব যা তোমার জন্য উত্তম হবে এবং ওসমানের জন্য উত্তম হবে? তখন উত্তরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি হাফসার জন্য প্রস্তাব দিচ্ছি আর ওসমানকে প্রস্তাব দিচ্ছি আমার মেয়ে উম্মে কুলসুমের ব্যাপারে, অর্থাৎ আমি তোমার মেয়েকে বিয়ে করব আর ওসমান বিয়ে করবে আমার মেয়ে কুলসুমকে। এই প্রস্তাব শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত গ্রহণ করলেন। অতঃপর উভয়ের বিয়ে সম্পূর্ণভাবে সম্পন্ন হলো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে উমরের কন্যা হাফসার বিয়ে হলো এবং ওসমানের সঙ্গে রসুলের কন্যা উম্মে কুলসুমের বিয়ে হলো। বিয়ের পর একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হলেন। অতঃপর কৌশল বিনিময়ের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই উমর, আমি আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়াতে আপনি কষ্ট পেয়েছিলেন হয়তো। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, তা তো বটেই, কষ্ট তো পাওয়ারই কথা। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পিছনে আমার কোনো ব্যক্তিগত কারণ ছিল না। আসলে একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাফসার বিয়ের ব্যাপারে আলোচনা করতে শুনেছিলাম, কিন্তু তখন ওই বিষয়টি আপনাকে জানানো ভালো মনে করিনি। আল্লাহর রসুল হাফসাকে বিয়ে না করলে অবশ্যই আমি হাফসাকে বিয়ে করতাম। এদিকে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার ঘরে মহা আনন্দের সাথে সংসার করতে লাগলেন। কিন্তু এই সুখের সংসারে মাঝে মধ্যে ঝামেলা তৈরি হতো তার রাগী স্বভাবের কারণে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি কোনো ধরনের কঠিন আচরণ করতেন না, কারণ রাগী মেয়েদের আচরণ মাঝে মধ্যে কঠিন হলেও তাদের ভালোবাসা ছিল প্রচণ্ড গভীর। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের বাড়িতে কি এক বিষয়ে গভীরভাবে চিন্তায় মগ্ন ছিলেন। তখন তার স্ত্রী এসে বললেন, কি ভাবছেন এত? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। তখন স্ত্রী বললেন, আমার কথা আপনার ভালো লাগছে না, তাই তো? হাফসাকে গিয়ে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সে কেমন কথা কাটাকাটি করে। এটা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসার বাড়ি গিয়ে উপস্থিত হলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তর্ক বিতর্ক করো? তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, এরকম তো কখনো কখনো হয়ে যায়, তাই না? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সাবধান, আর কখনো এরকম করবে না। আর তুমি এই কথাও কখনো ভাববে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রূপে মুগ্ধ, বরং সর্ব অবস্থায় তার ইচ্ছা এবং সন্তুষ্টিকে মেনে নিবে। আর একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফসার বাড়িতে এসে দেখলেন তার আদরের কন্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তর্ক বিতর্ক করছে। এই দৃশ্য দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে আগুন হয়ে গেলেন, কন্যাকে প্রহার করতে উদ্যত হলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনের মাঝখানে দাঁড়ালেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জিত হয়ে মেয়েকে উচ্চ স্বরে বললেন, খবরদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার পিঠে কখনো এভাবে কথা বলবে না। তুমি কি জাইনাবের মতো এত সুন্দর, না আয়েশার মতো এত ভাগ্যবতী? এই বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে চলে গেলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাফসা, দেখলে তো তোমাকে কিভাবে রক্ষা করলাম? একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন, কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় ঘরে ছিলেন না। কোনো এক প্রয়োজনে তিনি ঘরের বাইরে ছিলেন। তাই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকিত্ব বোধ করছিলেন এবং নিঃসঙ্গতা দূর করার জন্য
উম্মুল মুমিনিন মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার কাছে ডেকে আনলেন। অতঃপর হাফসার বিছানায় বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মারিয়া কিপ্তিয়ার সঙ্গে কিছুটা সময় কাটান, তার সাথে খুনসুটি করেন। এমন সময় হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ফিরে আসে। তার বিছানায় মারিয়া কিপ্তিয়াকে দেখে মারাত্মক রেগে গেলেন। স্ত্রী হিসাবে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অভিমান করলেন এবং রাগের মাঝে কথায় কথায় তীর্থ কথাও বলে ফেললেন। স্ত্রী রেগে যাওয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অভিমান ভাঙাতে আদর কণ্ঠে বললেন, হে হাফসা, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি মারিয়া কিপ্তিয়ার সঙ্গে আর কখনো মিলিত হব না, তবুও আমি তোমার হাসি মুখ দেখতে চাই। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ, তাহলে তাই হোক, আপনি আর কখনো মারিয়াকে কাছে আসতে দেবেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর একটা কথা, আমাদের এই চুক্তির ব্যাপারটা আর যেন কেউ না জানে। কিন্তু কথাই আছে, মেয়েরা সবকিছু পারলেও কথা হজম করতে পারে না। তাই কিছুদিন যেতে না যেতেই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আয়েশার ঘরে যায় এবং সেই সমস্ত কথা তার কাছে প্রকাশ করে দেয় এবং তৎক্ষণাৎ আসমান থেকে এক ফেরেশতা অবতীর্ণ হয় এবং তিনি বলেন, হে নবী, আল্লাহ তাআলা আপনার জন্য যা হালাল করেছেন স্ত্রীর সন্তুষ্টির জন্য, আপনি কেন তা হারাম করছেন? আল্লাহ তাআলা আপনার এই ত্রুটি ক্ষমা করে দিয়েছেন, কেননা আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ তাআলা আপনাদের জন্য কসম থেকে অব্যাহত লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন, আর আপনি আপনার স্ত্রীকে যে বিষয়টি গোপন রাখতে নির্দেশ দিয়েছিলেন সে তো তা গোপন রাখতে পারেনি, সে তা প্রকাশ করে দিয়েছে। ওহী নাজিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসার কাছে গিয়ে বললেন, আমি তোমাকে একটা সামান্য বিষয় গোপন রাখতে অনুরোধ করেছিলাম, কিন্তু স্ত্রী হিসেবে তুমি সেটা করতে পারলে না। আমি তোমার কাছে এমনটা আশা করিনি। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনাকে এ খবর কে জানিয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যিনি সবকিছু জানেন, সবকিছুর খবর রাখেন, তিনি আমাকে জানিয়েছেন, যদি তুমি এবং আয়েশা আল্লাহর কাছে তওবা করো তাহলে তোমাদের জন্য ভালো হবে, কেননা তোমাদের অন্তর নবীর ইচ্ছার বিরোধের দিকে ঝুঁকে পড়েছে। আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য করো তাহলে জেনে রাখো, নবুর বন্ধু হলেন আল্লাহর জিবরাইল আলাইহিস সালাম এবং সৎ কর্মশীল মুমিনরাও, তদুপরি ফেরেশতারাও তার সাহায্যকারী। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসমের কাফারা আদায় করলেন এবং মারিয়া কিপ্তিয়ার সঙ্গে পূর্বের অবস্থায় ফিরে আসলেন। আরেকটি বর্ণনা অনুযায়ী পাওয়া যায়, একদিন আসরের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়নাবের ঘরে একটু বেশি সময় অবস্থান করলেন। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিষয়টিকে সহজভাবে মেনে নিলেন না। তিনি ঈর্ষান্বিত হলেন। তিনি একজন গোয়েন্দা লাগিয়ে বিলম্বের কারণ জানতে চেষ্টা করলেন। অতঃপর গোয়েন্দা এসে সংবাদ দিল, কোনো এক মহিলা হাদিয়া হিসাবে জায়নাবের কাছে এসে কিছু মধু পাঠিয়েছে। এই মধু নবীজিকে পান করাতে দিয়েছেন, আর নবীজি প্রিয় খাবার পেয়ে সেখানে একটু বেশি সময় কাটিয়েছেন। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ঠিক করলেন, এর একটা বিহিত করতেই হবে। অতঃপর তিনি হাফসাকে বললেন, জানো হাফসা, একটা বিষয় কিছুদিন ধরে খেয়াল করছি। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি সেটা? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো প্রতিদিনই আসরের নামাজের পর আমাদের সবার সাথে সাক্ষাৎ করেন, কিন্তু জায়নাবকে দেখলাম প্রতিদিন নবীজিকে মধু খাওয়ায়। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আচ্ছা, এই কথা, তো তাহলে তুমি কি বলতে চাচ্ছ? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমরা একটা কাজ করব যাতে নবীজি আর জায়নাবের কাছে গিয়ে মধু না খায়। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কিন্তু কিভাবে? আল্লাহর রাসূল তো মধু পছন্দ করেন, তাছাড়া তুমি এমন কি করবে যে তিনি আর মধু খেতে যাবেন না? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে আসবে তখন তুমি বলবে যে আপনার মুখে তো মাগাফিরের গন্ধ, আর কিছুই তোমাকে করতে হবে না। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়নাবের ঘরে মধু পান করে সাফিয়ার ঘরে আগমন করলেন এবং সাফিয়ার সাথেও কথা বলছিলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও অপেক্ষায় ছিলেন। তাই তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মাগাফির খেয়েছেন? কেমন যেন মাগাফিরের গন্ধ পাচ্ছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই না তো,
তবে একটু আগে জয়নাবের ঘরে মধু খেয়েছি, সেটার গন্ধ তো এমন হওয়ার কথা নয়। আচ্ছা, আমি দেখছি ব্যাপারটা। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসার কাছে আসা মাত্রই তিনি নাক ছিটকিয়ে বললেন, সি সি, আপনি কোথায় থেকে কি খেয়ে এসেছেন? আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে। মাগাফির এক প্রকার নেশা জাতীয় ফল। তাই নবীজি মনে করলেন হয়তো তিনি মাগাফিরের ফুলের মধু পান করেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন থেকে আমার জন্য মধু পান করা হারাম, আর জীবনে কখনো মধু পান করব না। অতঃপর তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার জন্য মধু হারাম, আর এই হারাম করার কথাটি আর কারোর কাছে প্রকাশ করবে না, কারণ জায়নাবা বিষয়টি জানতে পারলে মনে অনেক কষ্ট পাবে। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্দেশটি মান্য করতে পারেননি। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিষয়টি প্রকাশ করে দিলেন। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তাহরিমের আয়াতটি নাজিল করে সবকিছু জানিয়ে দিলেন। যাই হোক, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই আচরণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কষ্ট পান। এমনকি এই ঘটনার জোরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসাকে এক তালাক দেন। তালাক পেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটিতে বসে পড়লেন। তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না। এদিকে মেয়ের তালাকের খবর পেয়ে ওমর রাদিয়াল্লাহু আনহা কাছে আসলো। যখন তিনি কাছে আসলেন তখন হতভম্ব হয়ে গেলেন এবং হতাশ হয়ে বললেন, ভাই ওমরের বংশে এটা কি হয়ে গেল? আল্লাহ তাআলা কি ওমরের মেয়ের পরিণতির কথা ভাবলেন না? অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহা কন্যা হাফসার বাড়িতে দৌড়ে আসলেন। আদরের মেয়ের মলিন চেহারা দেখে তিনি তেমন কিছু বলতে পারছেন না। তিনি নীরবে কিছুক্ষণ মেয়ের পাশে বসে থাকলেন। তিনি বুঝতেও পারছেন না যে তিনি কিভাবে তাকে সান্ত্বনা দেবেন। দিন শেষে তিনি মেয়েকে একটি কথাই বললেন, শোনো হাফসা, ওমরের বংশে আল্লাহ তাআলা যদি কোনো কল্যাণ রেখে থাকেন তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চূড়ান্তভাবে কখনোই তালাক দিবেন না। ওমরের এই কথায় হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেলেন। এদিকে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আগমন করলেন এবং সুপারিশ করে বললেন, ভাই মোহাম্মদ, আপনি এরকম করবেন না। হাফসার আগে সবাই হলেও তিনি অত্যন্ত নেককার মহিলা ছিলেন। অত্যাধিক রোজা পালন করেন আর রাত জেগে আল্লাহ তাআলার ইবাদত করেন। এমনকি জান্নাতেও তিনি আপনার স্ত্রী হবেন, তাই তাকে তালাক দিবেন না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও হাফসাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নিলেন। কতই না ভাগ্যবান ছিলেন সেই নারী, যার জন্য সাক্ষাৎ জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করে সুপারিশ করেছিলেন। আর একদিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য নবী পত্নীগণ একজোট হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা এখন আপনার হাতে গনিমতের মাল দিয়েছে, তাই এখন থেকে আমাদের ফুরফুস বাড়িয়ে দিতে হবে। এই আবেদন শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ব্যথিত হলেন, কারণ নবীর পত্নীগণ বিলাসী জীবনযাপন করবেন এটা তিনি কল্পনাও করতে পারছেন না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মাস স্ত্রীর সঙ্গ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলেন এবং আলাদা একটি ঘরে তিনি একা বসবাস করতে লাগলেন। এদিকে মুনাফিকরা মানুষের কাছে লুটিয়ে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সকল স্ত্রীগণকে তালাক দিয়েছেন। এই খবর শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে নবীজির কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি আপনার পত্নীদেরকে তালাক দিয়েছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি তাদেরকে তালাক দিইনি, তবে তাদেরকে এই অধিকার দিয়েছি যে তারা চাইলে চলে যেতে পারে। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে গিয়ে উপস্থিত হয়ে সমস্ত মুসলমানদের উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে বললেন, আপনারা সবাই জেনে রাখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দেয়নি। এই খবর শুনে সমস্ত মুসলমানগণ তাদের মনে স্বস্তি ফিরে পেলেন। এদিকে খুরপুশের দাবিকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার খানিকটা মনোমালিন্য তৈরি হয়। সমাধানের জন্য নবীজি হাফসাকে বললেন, আমার এবং তোমার মাঝে সমাধানের জন্য অপর একজনকে ডাকো। তাহলে তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ, তাহলে ডাকুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তোমার বাবাকে ডাকলে তো মন্দ হয় না, সুতরাং তোমার বাবাকে আসতে বলো। অতঃপর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ওমরের কাছে সংবাদ পাঠালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা
খবর পেয়ে হাফসার বাড়িতে আসলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসাকে বললেন, বলো কি বলতে চাও, তোমার বাবাকে বলে ফেলো। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগান্বিত হয়ে বললেন, হে আল্লাহর রসূল, আপনিই বলুন, আপনি তো সত্য ছাড়া আর কিছুই বলেন না। হাফসার কথায় আক্রোশের আভাস পেয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণ চটে গেলেন এবং সঙ্গে সঙ্গে হাত তুলে একটা চর বসিয়ে দিলেন। তৎক্ষণাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শান্ত করার চেষ্টা করলেন। অনেকটা নির্দেশনার সুরে নবীজি বললেন, উমর, অনেক হয়েছে, এবার থামো। উমরের মাথায় ওঠা রাগ সহজে নামছে না। তিনি গজ গজ করে মেয়েকে বললেন, এরে আল্লাহর শত্রু, নবীজি সর্বদা সত্যই বলেন। ওই সত্তার শপথ যিনি তাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন। আজ রসুল না থাকলে আমি তোমাকে মেরেই ফেলতাম। অতঃপর হাফসা সহ সমস্ত স্ত্রীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ক্ষমা প্রার্থনা করলেন। তাদের মধ্যে কেউ নবীজিকে ছেড়ে যেতে রাজি হলেন না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সবাইকে ক্ষমা করে দিয়ে আপন করে নিলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন হযরত সাফিয়ার ঘরে প্রবেশ করে দেখলেন তিনি অঝরে কান্না করছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি কাঁদছো কেন? তখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হাফসা আমাকে ইহুদির মেয়ে বলে গালি দিয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসাকে ডেকে এনে বললেন, হাফসা, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। আর আম্মাজান সাফিয়াকে বললেন, তুমি নবী হারুনের বংশধর, সেই সম্পর্কে তিনি তোমার পূর্ব পিতা, আর নবী মুসা আলাইহিস সালাম তোমার পিতৃতুল্য। তাছাড়া তুমি একজন নবীর স্ত্রী। হাফসা তোমার থেকে কোন দিক থেকে শ্রেষ্ঠ বলো তো? ফলে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত খুশি হয়ে গেলেন। যাই হোক, উম্মতের এই জননী মুসলিমদের অনেক দুর্দিনে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সহায়তা করেছিলেন। অবশেষে তিনি ৪৫ হিজরির শাবান মাসে ৬৩ বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।